আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নবম দশম শ্রেণীর গণিতের বহু নির্বাচনী তৃতীয় অধ্যায়ের বহু নির্বাচনীগুলো নিয়ে আলোচনা করব। বহু নির্বাচনীগুলো একজন শিক্ষার্থীর গণিত বিষয়ে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, কেননা আমাদেরকে 30টা বহু নির্বাচনী মাত্র 30 মিনিট সময়ের মধ্যে লিখতে হয়। অর্থাৎ একটা বহু নির্বাচনের জন্য সময় বরাদ্দ থাকে মাত্র 1 মিনিট। এক একটা বহু নির্বাচনী মানে আসলে হলো এক একটা অঙ্ক। তো অনেক সময় দেখা যায় এক একটা অঙ্ক 1 মিনিটে শেষ করা সম্ভব হয় না, 2, 4, 5 মিনিট পর্যন্ত চলে যায়। তাহলে আমার জন্য বরাদ্দ হয়েছে 1 মিনিট, তো 5 মিনিট যদি আমি একটার পেছনে বের করে ফেলি, তাহলে বাকি সময়গুলো থেকে, বাকি বহু নির্বাচনীগুলো থেকে আমার জন্য যে সময় বরাদ্দ আছে সেই সময়টা আমার কাট হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে আজকে আমরা শিখব অত্যন্ত সুকৌশলে কিভাবে 1 মিনিটের আগে কিছু কিছু অঙ্ক মাত্র 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে আপনি পরীক্ষায় আনসার করতে পারবেন, বৃত্তটা ভরাট করতে পারবেন। তো শুরু করি ক্লাস। এখানে আগে আপনাকে অবশ্যই বহু নির্বাচনের জন্য রাফ করতে হবে। আমরা জানি বহু নির্বাচনের জন্য আমাদেরকে যে খাতাটা দিবে পরীক্ষার জন্য, সেই খাতার পেছনে কোনো একটা পেজে গিয়ে আমাকে রাফ করতে হবে। আমি রাফের জন্য এই অংশটা খালি রাখছি। তো প্রথমে লেখা আছে a প্লাস b ইকুয়াল টু √3, a মাইনাস b ইকুয়াল টু 1 হলে 4ab এর মান নিচের কোনটি? তাইলে 4ab এর মান নিচের কোনটি লিখছে। 4ab হলো একটা বর্গ সম্পর্কিত সূত্র। তো এই সূত্রগুলা অবশ্যই আপনাকে জানতে হবে অঙ্কগুলো করার জন্য। সূত্রের একটা চার্ট, একটা লিস্ট, একটা ক্লাস আমার আগে থেকেই চ্যানেলে আপলোড করা আছে। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো 4ab সূত্র আমি লিখে ফেলি। 1 নম্বর আনসার এটা 4ab। a প্লাস b এর মান হবে √3, a স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান হবে 1 স্কয়ার। তাহলে a স্কয়ার বর্গমূল কাটা 3, 1 স্কয়ার হয় 1, 2। তাহলে এই 4ab এর মান হবে কত? 2। আসলে আমাকে এখানে অঙ্কটা করাও লাগবে না। যাদের সূত্র সম্পর্কে ভালো আইডিয়া আছে তারা মুখে মুখে রেখে অঙ্কটা করা ছাড়া এমনি মিলাইতে পারবে, কেননা সূত্র তো জানা আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো a প্লাস b এর মান হলো √3, √3 স্কয়ার মানে 3 আর 1 স্কয়ার মানে হলো 1। 3 থেকে 1 গেলে আর থাকে 2। তাহলে 1 নম্বরের উত্তর হলো 2। এই অঙ্কটা এসেছে সিলেট বোর্ড 2024। আমার এখানে যা অঙ্ক আছে, যা বহু নির্বাচনী আছে, সবগুলা বোর্ডের বহু নির্বাচনী, সবগুলাই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই অঙ্কগুলো চর্চায় রাখেন তাহলে দেখবেন আপনার এসএসসি পরীক্ষায়ও কোনো সমস্যা হবে না। আপনার যে নবম দশম শ্রেণীতে যে পরীক্ষাগুলো হয়, অর্ধবার্ষিক পরীক্ষা, সাময়িক পরীক্ষা, এই পরীক্ষায়ও আপনি যথাযথভাবে আনসার করতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। 2 নাম্বার a প্লাস 1 বাই a ইকুয়াল টু 3 হলে 3a স্কয়ার মাইনাস 2a প্লাস 3 উপরে হলো 2a। আমার a প্লাস 1 বাই a ইকুয়াল টু 3। অন্যান্য অঙ্কের মতো এখানে যেহেতু রাফ করছি, আমার দেওয়া আছে, আমরা জানি এগুলা দিয়ে আমি সময় নষ্ট করছি না। যেহেতু এগুলা রাফ, কোনোভাবে আমি বুঝে আমি যদি এখানে আনসার করতে পারি রাফ, স্যার এটা দেখবেন না, রাফে আমি কি লিখছি সেটা দেখবেন না। তাহলে a প্লাস 1 বাই a ইকুয়াল টু 3, অর্থাৎ এটা দেওয়া আছে আর কি, বা এটা a দিয়ে একে গুণ করলে হয় a স্কয়ার প্লাস এদিকে থাকে 1 ইকুয়াল টু 3। সুতরাং a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু a দিয়ে 3 কে গুণ করতে হয় 3a, মানে a স্কয়ার প্লাস 1 এর মান হলো কত? 3a। এখন স্যার আমি এখান থেকে শুরু করি। আমার ধারণা ছিল ইকুয়াল টু, পাশে লিখতেছি আমি 2a, এটার পাশে এটা নিয়ে আসবো। তাহলে 3a স্কয়ার প্লাস 3 মাইনাস 2a ইকুয়াল টু 2 এটা লিখলাম। এই দুটোটা থেকে 3 কমন যায়, 3 কমন গেলে আর থাকে a স্কয়ার প্লাস 1 মাইনাস 2a মাইনাস 2a। 2 এটা লিখলাম। 3 a স্কয়ার প্লাস 1, a স্কয়ার প্লাস 1 এর মান আছে কত? আছে 3a মাইনাস 2a। হ্যাঁ, তাইলে 3 আর 3a গুণ করলে হয় 9a। 9a থেকে যদি আমি 2a বাদ দিই তাহলে থাকে 7a, আর উপরে থাকে 2a। এ কাটা, তাহলে আমার উপরে থাকে 2, নিচে থাকে 7। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। খেয়াল করে দেখেছেন এটা একটা সম্পূর্ণ একটা অঙ্ক। তাহলে এই অঙ্কের জন্য সময় বরাদ্দ হলো আপনার 1 মিনিট। আপনাকে 1 মিনিটের আগে এই অঙ্কটার আনসার লিখে ফেলতে হবে, আর নয়তো বা দেখা যাবে আরেকটা অঙ্ক থেকে আপনার যে সময়টা বরাদ্দ আছে সেই সময়টা বাদ যাচ্ছে। তাহলে আপনি যদি চর্চায় থাকেন এবং কৌশল অবলম্বন করেন, নিশ্চয়ই আপনি 1 মিনিটের আগে অঙ্কটা শেষ করা সম্ভব। যেহেতু আমি বুঝিয়ে করাচ্ছি, একটু বোঝানোর জন্য করাচ্ছি, সেজন্য আমি একটু সময় নিয়ে করাচ্ছি।
আর নয়তো বা এক লাইন করার পর মধ্যে 2 লাইন না লিখে আমি তৃতীয় লাইন উত্তর লিখে ফেলতে পারবো। আপনিও ইনশাল্লাহ পারবেন যদি আপনি চর্চা করতে থাকেন। a প্লাস 1/a=0 হলে √2 ইন্টু √a প্লাস 1/√a এর মান কত? তাইলে যেহেতু এখানে আবার রুট নাই, এখানে আছে রুট আছে, তাহলে এটা দিয়ে আমি শুরু করব। আমার অঙ্কটা আসছে দিনাজপুর বোর্ড 2024 3 নাম্বার। আমি প্রথমেই √a প্লাস 1/√a নিয়ে কাজ করব, হোল স্কয়ার। তাহলে এটা কি সূত্র দাঁড়ালো? a প্লাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার। এই কাজটা কেন করছি? আমাকে বর্গমূলটা দূর করতে হবে, বর্গমূল থাকতে পারবে না যেহেতু আমার এখানে বর্গমূলের মান নাই। সেটা বুঝছেন? ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। √a কাটা, তাইলে আবার স্কয়ার বর্গমূল কাটা, তাহলে a প্লাস স্কয়ার বর্গমূল কাটা, এখানে থাকে 1/a, 2 কে আমি একটু শেষের দিকে নিয়ে যাচ্ছি প্লাস 2। আবার এই সমীকরণটার মান কত আছে? 0। তাহলে এখানে লিখলাম 0 প্লাস 2, তার মানে এটার মান হয় 2। এই 2টা আসলে কার মান? এই 2টা হলো √a প্লাস 1/√a এর মান। এখন আমি যদি বর্গমূল করি, যেহেতু এখানে স্কয়ার আছে বর্গমূল করলাম, সুতরাং এটা দাঁড়ায় √a প্লাস 1/√a ইকুয়াল টু √2। যেহেতু আমি উভয় দিকে বর্গমূল করলাম, বর্গমূল করলে এদিক থেকে স্কয়ার চলে যায়, আর এদিকে 2 ছিল, 2 এর উপর কি হবে? বর্গমূল হবে। মানে √a প্লাস 1/√a এর মান হলো √2। এখন প্রশ্ন চাইছে √2 ইন্টু √a প্লাস 1/√a এর মান। তাহলে আমি √2 বসালাম, যেহেতু আমার ধারায় √2 আছে। আবার এই সম্পূর্ণটার মান কত? এই যে এই সম্পূর্ণটার মান হলো যে এখানে √2, মানে √2 ইন্টু √2। তো √2 ইন্টু √2 মানে হলো √2 স্কয়ার, স্কয়ার বর্গমূল কাটা যায়, আর তাই কত? 2। আমি এখানে লিখে দিতে পারি এটা এই সম্পূর্ণটার মান হলো কত? 2। এখানে যে √2 আছে, √2 আমি এখানে কি করে ফেলছি? গুণ করে ফেলছি। নিচের তথ্যের আলোকে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। আমরা এই ধরনের অঙ্কগুলো পাই। এটা হলো রাজশাহী বোর্ড 2024 এর অঙ্ক, অর্থাৎ উদ্দীপক থাকবে ছোট্ট একটা অংশ, সেই অংশের আলোকে আমাকে 2টা বা 3টা প্রশ্নের উত্তর করতে হবে, অনেকটা সৃজনশীলের মতো। কি দিয়ে আছে? a প্লাস 1/a=4 দিয়ে আছে। তো সেখান থেকে a মাইনাস 1/a হোল স্কয়ার মান বের করতে হবে। তো দেয়া আছে 4। আমি যেহেতু এখান থেকে বের করব, তাইলে আমি প্রদত্ত রাশিমালা এখান থেকে রাখলাম। হ্যাঁ, a মাইনাস 1/a হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা জানি a মাইনাস 1/a হোল স্কয়ার, অর্থাৎ অনুসিদ্ধান্ত হলো a প্লাস b, b মানে 1/a হোল স্কয়ার মাইনাস 4ab। আপনাকে সূত্রগুলো ভালো করে আয়ত্ত করতেই হবে এই অঙ্কগুলো করার জন্য। a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। a কাটা, এখানে a প্লাস 1/a এর মান আছে কত? আছে 4। তাহলে লিখলাম 4, স্কয়ার আছে স্কয়ার বসালাম, মাইনাস 4। 4 স্কয়ারে 16, 16 থেকে 4 গেলে আর 12 থাকে। বিষয়টা ক্লিয়ার? তাহলে এটার উত্তর লিখতে পারি আমি কত? 12। আপনাকে পরীক্ষার খাতায় উত্তর লিখতে হবে না, আপনি বৃত্তটা বরাট করবেন। আপনার কাছে উত্তরটা থাকবে, আপনি বৃত্তটা দেখে বরাট করবেন, তবে আপনাকে অবশ্যই রাফ করতে হবে। এখন a কিউব প্লাস 1/a কিউব এর মান বের করতে হবে, তাও উদ্দীপক হলো a প্লাস 1/a=4 নিয়ে। তাহলে আমি এখানে লিখি, এখন যেহেতু আমি a কিউব প্লাস 1/a কিউব এর মান বের করব, সুতরাং a কিউব প্লাস 1/a কিউব এর একটা মান নির্ণয়ের সূত্র আছে। সূত্রটা হলো a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। a কাটা ইকুয়াল টু a প্লাস 1/a এর মান কত আছে? 4, 4 কিউব মাইনাস 3 বসালাম, আবার a প্লাস 1/a এর মান আছে 4, 4 কিউব হয় 64, মাইনাস 3 4 12, 64 থেকে 12 গেলে থাকে 52, অর্থাৎ a কিউব প্লাস 1/a কিউব এর মান হলো 52। নিশ্চয় আসলে বিষয়টা বুঝতে পারছেন, এখানে এক একটা বহু নির্বাচনী, এক একটা অঙ্ক, অথচ এই একটা বহু নির্বাচনের জন্য আপনার সময় থাকবে 1 মিনিট এবং নাম্বারও থাকবে মাত্র 1। তাহলে আপনাকে এই 1 মিনিটের মধ্যে 1 নাম্বারের জন্য আপনাকে একটা সম্পূর্ণ অঙ্ক শেষ করতে হচ্ছে। সেজন্য আপনাকে অবশ্যই বহু নির্বাচনীগুলো খুব চর্চায় রাখতে হবে।
অর্থাৎ প্র্যাকটিসে থাকতে হবে এবং খুব অল্প সময়ের মধ্যে, যে সময়টা আপনার জন্য বরাদ্দ আছে সেই সময়ের মধ্যে যদি আপনি বহু নির্বাচনীগুলো সঠিক আনসার করতে পারেন, ইনশাল্লাহ আপনি পরীক্ষায় বহু নির্বাচনী 30-এর মধ্যে আপনি 25, 27, 28 এরকম নাম্বার রাখতে পারবেন এবং সর্বোচ্চ 30ও রাখতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।